জয়গুরু সৎসঙ্গ পাঠশালায় আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম। সৎসঙ্গের মূল উদ্দেশ্য হল মানুষের জীবনে সত্য, প্রেম, সেবা ও আত্মিক উন্নতি আনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষের জীবনে ধর্মকে সহজভাবে উপলব্ধি করার পথ দেখিয়েছেন। এই চ্যানেলে আমরা নিয়মিত শুনব সৎসঙ্গ গ্রন্থের পাঠ, আধ্যাত্মিক বাণী, জীবনকে সুন্দর ও শান্তিময় করার শিক্ষা। আপনারা যদি সৎসঙ্গের এই আধ্যাত্মিক পাঠ শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন সবাই মিলে সৎসঙ্গের আলো ছড়িয়ে দিই। জয় গুরু। জয় গুরু। মন মুখ এক হলে আর ভিতরে গোলজ জমতে পারে না। গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে পড়ে, পাপ গিয়ে তার ভেতর বাসা বাঁধতে পারে না। শ্রী শ্রী বৃত্তিদেবের আদেশে কৃতি আলোচনা শুরু করল। মন মুখ এক মানে মনে যা আছে মুখেও তাই রয়েছে, তখন ভিতরে পাপ থাকে না। শ্রী শ্রী বৃত্তিদেব মন মুখ এক হওয়া মানে মনে যেটা হয়েছে মুখে সেটা প্রকাশ করছি তো। মন মুখ এক হলে কি হয়? কৃতি, তাহলে কোনো গোলজ জমতে পারে না। শ্রী শ্রী বৃত্তিদেব, সেটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলতে হবে তো। বেনু বলল তো। বেনুকে নিরুত্তর দেখে শ্রী শ্রী বৃত্তিদেব বলেন, যেমন আমি মনে মনে ভাবলাম বেনু খুব ঝগড়াটে, মুখেও বললাম তা শুনে বেনুর মা বাবা দাদা সবাই লাফাতে এলো। আমার মেয়ের নামে এমন কথা, আমার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিলে। কিন্তু তোমার বাবা মার মনে যা হয়েছে তাই তারা করছে, আবার আমার মনে যা হচ্ছে তাই আমি বলছি। তাহলে তো করার মধ্যে পাপ গিয়ে বাসা বাঁধতে পারল না, কিন্তু আমাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। এতে লাভ কি হলো বলো? বেনু ও কৃতি উভয়কেই নিরুত্তর দেখে শ্রী শ্রী বৃত্তিদেব বলেন, ও বেনু খুব ঝগড়াটে আমার মনে হচ্ছে, কিন্তু সবার কাছে তা বলতে যাব কেন? যেখানে বললে ভালো ছাড়া মন্দ কিছু হয় না সেখানে বলতে হয়। বলে কোন খারাপ প্রক্রিয়া হয় না দেখতে হয়। যেখানে প্রয়োজন সেখানেই শুধু প্রকাশ করব। আবার ছেলেদের দিকে দৃষ্টি ফিরিয়ে শ্রী বৃত্তিদেব বলেন, ননিদার একটা জিনিস দেখে আমার লোভ হলো, নিতে খুব ইচ্ছে হলো, না বলে নিয়েও নিলাম। নিয়ে ভাবছি কাজটা খুব অন্যায়। মনে মনে ভাবছি না দিলেই ভালো হতো। ননিদা খোঁজাখুঁজি করছেন। ননিদারও খুব দুঃখ হচ্ছিল জিনিসটা হারানোর পর। এমন সময় আমি যদি কাছে গিয়ে বলি, আমার খুব অন্যায় গেছে, আপনার জিনিসটা আমি না বলে নিয়েছি, তখনও যদি ননিদাকে জিনিসটা ফেরত দেই, ননিদা ভাববেন ছেলেটা বেশ ভালো তো, মনটাও বেশ সরল, নিয়েছে কিন্তু অকপটে স্বীকার তো করলো। এর ফলে ননিদার মনে আনন্দ হলো, আমিও দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পেলাম, ভেতরে গোলদ চলে গেল। বাড়িতে বা স্কুলে কোনো জিনিস না বলে নিলে গুরুজন বা তার কাছে গিয়ে স্বীকার করতে হয়, ভেতরে রাখতে হয় না। সবাই চিনেবাদাম খাচ্ছে দেখে তোমারও খেতে ইচ্ছে করছে, হাতে পয়সা নেই, না বলে তোমার বাবার জামার পকেট থেকে একটা সিকি বের করে চিনেবাদাম কিনে খেলে। না বলে নিলেও খুঁজাখুঁজি করার পূর্বেই বাবাকে বলতে হয়, বাবা জামার পকেটের একটা সিকি বের করে চিনেবাদাম খেয়েছি। যদি বাবার কাছে স্বীকার না করো, আবার একদিন নেবে, আবার একদিন নিতে ইচ্ছা হবে, এমনি করতে করতে সাহস বেড়ে যাবে, চুরিতে অভ্যস্ত হয়ে যাবে। না বলে নেওয়া খুব খারাপ, কিন্তু মন মুখ এক হলে না বলে কোনো দিন নিলেও তোমার ভেতর কোনো গণ্ডগোল বা গোলজ জমতে পারবে না। সবার সঙ্গে মিল হবে, সবাই ভালোবাসবে, তুমিও ভালোবাসতে পারবে সবাইকে। ছেলেরা সকলে বুঝতে পারছো? ছেলেরা আজ্ঞে হ্যাঁ। নির্দেশক্রমে অচিন্ত্যদার আলোচনা শুরু করলো। অচিন্ত্যদা, মন মুখ যদি এক করি তাহলে ভিতরের গোলজ সব নষ্ট হয়ে যায়। শ্রী শ্রী বৃত্তিদেব,
গলদ কি? অচিন্ত্যদা, মনের ভিতর অন্যরকম চিন্তা কি? চিন্তা সবসময় তো নানা রকম হচ্ছে। এক চিন্তায় যদি করতাম তাহলে তো কাজেই হয়ে যেত। ভেতরে যা হয় তার সবটুকু প্রকাশ না করা। আকাশে তো অনেক তারা দেখি, সব তো প্রকাশ করা যায় না, তাহলে গলদ কি? অচিন্তনের কাছ থেকে উত্তর না পেয়ে শ্রী শ্রী পিতৃদেব অক্ষয় কুমার মিশ্রকে একই প্রশ্ন করলেন। অক্ষয়দা, গলদ মানে ময়লা। শ্রী শ্রী পিতৃদেব, ময়লা কি? ময়লা হলো যা ত্যায্য পদার্থ, যাকে ভেতর থেকে বের করে দেওয়া উচিত। শ্রী শ্রী পিতৃদেব, সে তো বুঝলাম, কিন্তু এখানে কি বের করে দেওয়া উচিত? মনের গলদ কি তা তো বোঝা যাচ্ছে না। এরপর তিনি নিজেই উত্তর দিলেন, পাপ চিন্তাই হলো মনের গলদ। যে চিন্তা জীবন বৃদ্ধি অন্তরায়, সেই চিন্তাই পাপ, আর তাই মনের গলদ। কখনো হয়তো পাপ চিন্তা করলাম, কিন্তু যদি তা প্রকাশ করি যেখানে প্রকাশ করা দরকার, তাহলে ওই পাপ চিন্তা আর থাকে না। যদি অন্যায় অসঙ্গত চিন্তা করি আর সেটা যদি প্রকাশ না করি, তাহলে তা থেকেই যাবে। সেজন্য তা প্রকাশ করতে হয় বাবা মার কাছে, শিক্ষক মশাইয়ের কাছে, কিংবা হিতাকাঙ্ক্ষী কারুর কাছে, যেখানে যেমন প্রয়োজন।